আসসালামু আলাইকুম। সফল এবং যারা অনেক ধনী, অনেক টাকা পয়সা জীবনে আয় করেছেন, সেই সব মানুষদের 7টা হ্যাবিটের কথা আজকে আপনাদেরকে বলবো। যে হ্যাবিটগুলো আপনি যদি ফলো করতে পারেন তাহলে আপনিও জীবনে সফল হতে পারবেন বা ধনী হতে পারবেন। বাট ধনী হলেই যে কেউ সফল এটা আমি আবার মানি না। কিন্তু জীবনে টাকার দরকার আছে, কিন্তু সেটা সততার সঙ্গে, কমিটমেন্টের সঙ্গে, ন্যায়ের সঙ্গে, কাউকে না ঠকিয়ে, পরিশ্রম করে, নিজের দক্ষতা দিয়ে। কিন্তু তারা কি করে, প্রতিদিন তারা কি করে, তার 7টা ওয়ে আপনাদেরকে, 7টা হ্যাবিট আপনাদেরকে আজকে বলার চেষ্টা করব, যেটা আপনিও ফলো করতে পারেন আপনার জীবনে যদি সফল হতে চান। 1 নম্বর হচ্ছে ক্লিয়ার ভিশন, মানে সুস্পষ্ট এবং স্বচ্ছ ভিশন থাকাটা খুবই জরুরি। যে আমি কি করতে চাই, আমি কোথায় যেতে চাই, আমি কি করতে চাই জীবনে, এবং সেইটা লিখে ফেলতে হবে। এবং সেটা লিখে সেটা একটা টাইমলাইন লিখতে হবে যে আমি কবে শুরু করতে চাই, কবে শেষ করতে চাই। এবং এই ভিশনগুলো অনেক রকমের ভিশন হতে পারে। যেমন আপনি একটা ভালো চাকরি করবেন, অনেক বড়। যেমন আমি যখন চাকরি করতাম, মানে করব চিন্তা করেছি, তখন আমি স্বপ্ন দেখেছিলাম যে একটা বড় কোম্পানির বড় পজিশনে যাব, এবং আলহামদুলিল্লাহ গিয়েছি। সো সেরকম আপনি তারপরে সেকেন্ড পরিকল্পনা ছিল আমি উদ্যোক্তা হব, এবং হয়েছি। তো সেরকমভাবে আপনার এরকম ভিশনগুলো লিখে ফেলতে হবে, এবং সেই অনুযায়ী উদ্যোক্তা হলেন। আপনি একসময় একটা গাড়ি করবেন, একটা ফ্ল্যাট কিনবেন বা একটা বাড়ি করবেন, বিয়ে করবেন, সন্তান হবে, তাদের লেখাপড়ার জন্য সর্বোচ্চ বিনিয়োগ করবেন, বাবা মার জন্য দোয়া নেবেন, তাদেরকে সেবা করবেন, আত্মীয় স্বজন ভাই বোন তাদের জন্য কিছু করবেন, সমাজের জন্য কিছু করবেন, দেশের জন্য কিছু করবেন। এরকম নানান পরিকল্পনা আপনার ভিশন থাকতে পারে, সেগুলো লিখে ফেলবেন। এবং আপনি যদি এগুলো লেখেন এবং প্রতিদিন দেখেন, প্রতিদিনের যে কাজটা আসবে ভিশনে, সেটা হচ্ছে লিস্টটা, ওই যে আমি সবসময় যেটা বলি, চোখের সামনে টানিয়ে রাখতে হবে, ঘরের মধ্যে বা টেবিলের মধ্যে বা কোনো একটা জায়গায়, যাতে প্রতিদিন আপনি দেখতে পারেন এবং লিস্টগুলো আপনাকে মনে করাই দেয় যে আমার কিন্তু এগুলো করতে হবে। সো নাম্বার 1 হচ্ছে সুস্পষ্ট, মানে ক্লিয়ার ভিশন। নাম্বার 2 হচ্ছে ডেইলি ভিজুয়ালাইজেশন। মানে আপনি যেটা করতে চান সেটা আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে। মানে এটা যদি সহজ বাংলায় বলি, সেটা হচ্ছে যে আমাদের জীবনে যেটা ঘটে সেটা হচ্ছে রিয়েলিটি, বাস্তবে। আরেকটা হচ্ছে আমরা আগে থেকে যেটা পরিকল্পনা করি, চিন্তা করি, বা অনেক সময় চোখ বন্ধ করলে আমরা মস্তিষ্কে দেখতে পাই, মানে ব্রেনে সেট করা যেটা। যেমন ধরেন আমি যদি এক্সাম্পল দেই, আপনি দেখবেন যে কেউ একজন যখন একটা বাড়ি করবে বা একটা ফ্ল্যাট করবে পরিকল্পনা করে, মানে যারা ডেভেলপার, তারা কিন্তু পুরো ডিজাইন, বা ইন্টেরিয়ার যারা, তারা কিন্তু পুরো ডিজাইনটা একদম 3Dতে, মানে একেবারে বাস্তবে দেখতে কেমন হবে সেরকম একটা জিনিস কিন্তু আপনাকে প্রেজেন্ট করে, যে এটা দেখতে এরকম হবে, এখানে এটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে, বেডরুমগুলো এরকম হবে, ড্রয়িংগুলো এরকম হবে, বারান্দাটা এরকম হবে, গাড়ি পার্কিং এরকম হবে, ছাদে এটা থাকবে, কমিউনিটি হল থাকবে, মানে সব কিছু কিন্তু ছবিতে দেখা যায় সুস্পষ্টভাবে। সো এরকমভাবে ভিজুয়ালাইজ করতে হবে আপনার প্রতিদিনের কাজ, আপনি কি রেজাল্টটা কি দেখতে চান সেটা আগে ভিজুয়ালাইজ করতে হবে এবং ব্রেনে সেট করতে হবে। তাহলে দেখবেন যে এটা আপনার জন্য খুব সহজ হয়ে যাচ্ছে, এবং সেই মেমোরি আপনার মাথা থেকে সরবে না। যখন আপনি সেট করে ফেলবেন, সেটা আপনার মাথা থেকে সরবে না। সো আরেকটা হচ্ছে ডেলি গোল সেটিং। আমরা নর্মালি 5 বছর 10 বছরের পরিকল্পনা করি, এগুলো হচ্ছে ভিশন। কিন্তু সেইটাকে আপনার বাৎসরিক পরিকল্পনা, বাৎসরিককে 6 মাসের পরিকল্পনা, 6 মাস থেকে সেটাকে 3 মাসের পরিকল্পনা, 3 মাস থেকে মাসিক পরিকল্পনা, এবং মাসিক থেকে সাপ্তাহিক পরিকল্পনা, এবং ডেলি পরিকল্পনায় নিয়ে আসতে হবে। মানে আপনার পরিকল্পনাগুলোকে ছোট করে ফেলতে হবে। যেমন আপনি সে যদি চিন্তা করেন যে আমি এই বছর এই 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 বছর শেষে আমি 5 লাখ টাকা সেভ করব, এরকম একটা পরিকল্পনা আপনি করলেন যে আমি 5 লাখ টাকা সেভ করব, তার জন্য আমাকে হয়তো 50 লাখ টাকা বা 30 লাখ টাকা আয় করতে হবে, কিন্তু আমি 5 লাখ টাকা সেভ করব। সেই জন্য এই 5 লাখকে আপনি একেবারে
12 দিয়ে ভাগ করে যে টাকাটা হবে সেইটাকে আবার 30 দিয়ে ভাগ করে ডেলিতে নিয়ে আসতে হবে, যে আমি ডেলি সেভ করতে পারছি না। এবং ডেলি সেভিংসের আমি অনেকগুলো ফর্মুলা আপনাদেরকে দিয়েছি। মানে বিষয়টা হলো যে এটাও খুব গুরুত্বপূর্ণ লাইফে, যে আমি মাসে কত টাকা সেভ করতে পারছি আমার ইনকাম থেকে, খুবই গুরুত্বপূর্ণ। এই গোলগুলো সেট করতে হবে এবং বছরে কত টাকা সেভ করতে হবে, এবং প্রত্যেক বছর আমার সেভিংসটা একটু একটু করে বাড়ছে কিনা। হ্যাঁ, সেভিংসটা আবার রিইনভেস্টমেন্ট হইতে পারে, তো সেটা তো ওয়ান কাইন্ড অফ সেভিংস। আপনি যদি আবার রিইনভেস্টও করেন, কোথাও জমি কিনলেন, ফ্ল্যাট কিনলেন, গাড়ি কিনলেন, দ্যাট ইজ অলসো ইয়োর সেভিংস থেকেই যাচ্ছে। সো এটা খুব মানে প্ল্যান করা খুব দরকার, এবং সেটাই আপনাকে আলটিমেটলি বড় করবে। এবং সেইখানে আপনার ওই যে গোলের মধ্যে তখন আপনার সেলস থাকবে, আপনার বা আপনি চাকরি করেন স্যালারি থাকবে, সেটা আমার কতটা জাম করা দরকার, কতটা ইনক্রিমেন্ট হওয়া দরকার, না হলে কি করতে হবে, সেল বাড়ানোর জন্য কি করতে হবে। সো এই সবগুলো কিন্তু তখন অটোমেটিক চলে আসবে। নাম্বার 4 হচ্ছে লার্নিংয়ে বিনিয়োগ, মানে শিক্ষায় বিনিয়োগ করা। এটা খুবই গুরুত্বপূর্ণ। যারাই সফল মানুষ, যারাই অনেক বড় মানুষ হয়েছেন বা অনেক টাকা পয়সা আয় করেছেন, আপনি দেখবেন তারা কিন্তু বই পড়ে। এবং আমি সবসময় আপনাদেরকে বলি যে প্রতিদিন কমপক্ষে 1 পৃষ্ঠা পড়ার চেষ্টা করবেন, বা একটা ভিডিও দেখবেন, বা একটা আত্ম উন্নয়নমূলক বা স্কিল ডেভেলপমেন্টের একটা ভিডিও দেখবেন। এবং আপনাকে কিছু না কিছু, আপনার কত বয়স বা আপনি কোন স্টেজে আছেন বা অলরেডি আপনি কতটুকু সফল হয়ে গেছেন, নো ম্যাটার, আপনাকে প্রতি মাসে বা প্রতি 3 মাসে বা প্রতিদিন একটু একটু করে আপনাকে কিছু না কিছু স্কিলস আপনাকে শিখতে হবে। কি হচ্ছে, আপনি যদি না শেখেন আপনি পিছিয়ে পড়বেন এবং আপনি আপডেট থাকবেন না, দুনিয়ার সাথে আপডেট থাকবেন না। দুনিয়া কোথায়, আমরা এখন 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে আছি, সেখানে কি কি ঘটছে সেগুলোতে যদি আপনি আপডেট না থাকেন আপনি পিছিয়ে পড়বেন। সো আপনাকে প্রতিদিন শিখতে হবে, শেখার মধ্যে থাকতে হবে, এবং সেটার জন্য আপনি আধা ঘন্টা 1 ঘন্টা সময় রাখেন, যে আমি প্রতিদিন আমার 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা সময় আমি লার্নিংয়ের জন্য ব্যয় করব, এবং লার্নিং আপনাকে আর্নিং দেবে। এটা হচ্ছে মূল কথা আর কি। ডিসকমফোর্টকে আলিঙ্গন করা, এইটা যারা সফল হয়েছেন তারা তাদের জীবনে, আমার জীবনেও এটা প্রচুর ঘটেছে। আপনি মানে লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, তাই না? আপনি যে কোনো কাজ করতে যাবেন, যে কোনো পরিকল্পনা করতে যাবেন, যে কোনো উদ্যোগ নিতে যাবেন, আপনি মানুষের কথা শুনবেন, অপমানিত হবেন, তুচ্ছ-তাচ্ছিল্য করা হবে, আপনি আপনার কষ্ট হবে, ঘাম ঝরবে, ফিজিক্যালি অনেক বেশি আপনি পরিশ্রম করতে হবে, মেন্টালি অনেক পরিশ্রম করতে হবে। এগুলো ডিসকমফোর্ট, এই ডিসকমফোর্টগুলোকে আলিঙ্গন করতে হবে, নাইলে পরে কিন্তু আপনি ওখানে যেতে। আমাদের একটা সবার মধ্যে একটা অ্যাটিটিউড কাজ করে যে যখনই আমরা কাজ শুরু করব একটু এসির মধ্যে বসে আরাম করে চেয়ার টেবিল নিয়ে বসে, নো, এভাবে কিন্তু হয় না। আপনাকে মাঠে যেতে হবে, মাঠে নামতে হবে, পরিশ্রম করতে হবে, ঘাম ঝরাতে হবে, ক্লায়েন্টের কথা শুনতে হবে, পাত্তা দিবে না, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব বা বিভিন্ন লোকজন আপনাকে টেনে নামানোর চেষ্টা করবে। সো অল দিজ আর ডিসকমফোর্ট। এই ডিসকমফোর্টগুলোকে নিয়ে, মাথায় নিয়ে এগিয়ে যেতে হবে এবং কাজে মনোযোগ দিতে হবে, বা কাজে মনোযোগ দিয়ে কাজটাকে করে ফেলতে হবে। এই ডিসকমফোর্টগুলো লাইফে থাকবে এবং এটাকে মেনে নিয়ে আপনাকে, এটাকে সাথে নিয়ে, এটাকে আলিঙ্গন করে আপনাকে এগিয়ে যেতে হবে। 6 নাম্বার যেটা আমি সবসময় আপনাদেরকে বলি এবং আমি নিজেও খুব ফলো করি, আপনাদেরকেও ফলো করতে বলি, সেটা হচ্ছে প্রতিদিন নিজের সাথে কথা বলা। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং সফল মানুষরা এই কাজটা সব সময় করেন, যে আজ সারাদিন আমি কি করলাম। এবং ওই আমি যেটা বলি, রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে আয়নার দিকে তাকিয়ে নিজের সাথে কথা বলবেন, যে আজ সারাদিন আমি কি করলাম, কি কি শিখলাম, কি কি ভুল করলাম, কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করেছি কিনা, আমার কি কি আজকে শেষ করার কথা ছিল, কতটুকু শেষ করেছি, কমপ্লিট করেছি, কতটুকু করতে পারি নাই, না পারলে কেন পারি নাই। আমাদের ডেইলি গোল এবং ভিশন অনুযায়ী আমার যেই প্রতিদিনের যতটুকু আমার নির্ধারিত ছিল কাজ করার, সেটুকু আমি করতে পেরেছি কিনা। সো এবং এইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ যে প্রতিদিন এটা অ্যানালাইসিস করা
এবং এটা যখন আপনি অ্যানালাইসিস করবেন, আপনি যখন দেখবেন যে কোনো দিন আপনি হয়তো কিছু করতে পারেন নাই, তখন আপনার মধ্যে একটা কষ্ট তৈরি হবে। এই কষ্টটা আপনাকে আরও বেশি পরিশ্রম করতে, আরও বেশি মনোযোগী হতে, আরও বেশি বেশি ডেডিকেটেড হতে ভীষণভাবে সাহায্য করবে। অ্যান্ড ফাইনালি 7 নাম্বার যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ডেইলি হ্যাবিটের মধ্যে এটা পড়ে, সেটা হচ্ছে দৃঢ়তা এবং লেগে থাকা, কনসিস্টেন্সি, যেটাকে আমরা বলি কনসিস্টেন্সি অ্যান্ড ডোন্ট গিভ আপ, মানে লেগে থাকা। এখন আপনি ধরেন, আমি ধরে নিলাম আপনি খুবই পরিশ্রমী এবং আপনি দক্ষ, কিন্তু আপনি কোনো একটা কাজ কয়েকদিন, কয়েক মাস বা 6 মাস করলেন, তারপর ছেড়ে দিলেন, আবার আরেকটা ধরলেন, হইল না, মানে হাফ ডান, তাহলে কিন্তু আসলে কোনো লাভ নেই। দরকার হচ্ছে কনসিস্টেন্সি এবং লেগে থাকাটা খুব গুরুত্বপূর্ণ। এই যে দেখেন, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন আজকে প্রতিদিন বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে আমরা যে সারা বিশ্বে, শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে একটা রেকর্ড তৈরি করলাম যে এইভাবে প্রতিদিন বিনামূল্যে বাংলাদেশে বা সারা পৃথিবীতে আর কেউ শেখায় না বা এই কাজটা করে না, এই সামাজিক শিক্ষামূলক কাজটা করে না। কিন্তু আমরা এটা করে প্রমাণ করেছি এবং লাখো লাখো মানুষের কাছে আমাদের শিক্ষাটাকে পৌঁছে দিতে পেরেছি, কন্টেন্টগুলোকে পৌঁছে দিতে পেরেছি। তারা শিখছে, তারা নিজের পরিবর্তন করছে, এগিয়ে যাচ্ছে। এবং আমার মধ্যে এখানে একটাই ভিশন ছিল, যেটা আমি আমার ব্যক্তি জীবনে, আমার বিজনেসে আমি কাজে লাগিয়েছি গত প্রায় 22 বছর ধরে। সেটা হচ্ছে, এখানে আমার একটা ইউনিকনেস ছিল যে প্রতিদিন শেখাবো, মানে এই যে লেগে থাকা। এবং আমি সেখান থেকে বিন্দুমাত্র বিচ্যুত হই নাই গত 7 বছরে। সো এই জিনিসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এবং তখনই আপনি এই প্রতিষ্ঠানটা এত বড় হওয়ার কথা ছিল না যদি আমি ভীষণভাবে, প্রচণ্ডভাবে 4-5 ঘন্টা প্রতিদিন সময় দিয়ে লেগে না থাকতাম। এবং এটা প্রতিটি কাজের ক্ষেত্রে প্রযোজ্য, আপনার বিজনেসের ক্ষেত্রে। এবং বিজনেসও আমি একইভাবে লেগে থাকি বলেই আজকে 22 বছর ধরে আলহামদুলিল্লাহ এখনও ব্যবসা টিকিয়ে রাখতে পেরেছি। সো এটা হচ্ছে কনসিস্টেন্সি। কোনো একটা কাজ করলে আপনাকে সেটার পেছনে প্রচণ্ডভাবে লেগে থাকতে হবে। এবং আমি বলবো যে আমার ধারণা, আমাদের ফাউন্ডেশনের, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের ছেলেমেয়েরা লেগে থাকাটা শিখে গেছে। এখন এটা অ্যাপ্লাই করতে হবে এবং আপনার বিজনেসে এটা অ্যাপ্লাই করতে হবে, ব্যক্তি জীবনে অ্যাপ্লাই করতে হবে, তবেই আপনি সফল হবেন। তো এই যে 7টা বিষয় বললাম, আমরা একটা একটা করে যদি আবার বলি: ভিশন, সুস্পষ্ট ভিশন; ডেইলি ভিজুয়ালাইজেশন, মানে ভিজুয়ালাইজ করা আপনি কি করবেন এবং সেটাতে রিয়েলিটিতে দেখতে কেমন হবে, মানে রিয়েলিটিতে যেটা হবে সেটা আগে দেখতে কেমন দেখায় সেটা করা; ডেইলি গোল সেটিং; লার্নিংয়ে বিনিয়োগ করা, ইনভেস্ট করা; ডিসকমফোর্টকে আলিঙ্গন করা; প্রতিদিন নিজের সাথে কথা বলা এবং দৃঢ়তা ও লেগে থাকা। এই 7টা জিনিস যদি আপনি আপনার জীবনে প্রতিদিনের রুটিনে অ্যাপ্লাই করতে পারেন, আপনি সফল হবেন এবং ডেফিনেটলি আপনি অনেক টাকাও আর্ন করতে পারবেন এবং আপনি ধনী হবেন, কোনো সন্দেহ নেই। অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।